রাস্তাঘাটে ল্যাংড়া ঘোড়া হ্যান ত্যান অনেক কথা বলেছে। আমাকে ডাক্তারি জুতো পরতে হতো কারণ আমার পাটা এরকম। আমার বাবার জন্য আমি এতটা সুস্থ, আমি তাহলে আমি প্রতিবন্ধীটা হলাম কি করে? একটা মেয়েকে এরকম বলার আগে তোমরা ভাবো না। এই পোলিও রোগে আক্রান্ত পা দেখে তো ভাই আমার এখন চিকেন লেগ পিস খাওয়ারও ইচ্ছে করবে না। দেখ, আফসোস বলে যদি কোনো জিনিস থাকে তাহলে সব থেকে বড় আফসোস করবে তোর মা। কারণ তোকে মানুষ রূপে জন্ম ঠিকই দিয়েছে, কিন্তু তোকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারলো না। আমার নাম রিয়া অফিসিয়াল। আজকে আমার একটা ঠ্যাং দেশি মুরগির মতো, কারণ আমি ছোটবেলায় পোলিও এক ফোঁটা খেয়েছিলাম। ভাগ্যিস আমি এক ফোঁটা খেয়েছিলাম, না হলে আজকে আমার দুটো ঠ্যাংই দেশি মুরগির মতো হতো। তো ভাই, আজকে তোমাদের সাথে পরিচয় করাবো এমন এক বিশেষ চোদনা রোস্টারকে নিয়ে, যে রোস্ট তো করে কিন্তু মানুষের শারীরিক অসুস্থতাকে হাইলাইট করে। সমাজের বুকে যেসব মানুষ একটু দুর্বল, ঠিক তাদেরকেই নিয়ে গন্ড মূর্খচোদা রোস্ট করে। আর সেই গন্ড মূর্খচোদা রোস্টার বিশেষ কেউ না, আমাদের সবার চেনা পরিচিত চিরু, আই মিন কালুয়া। গাইস, তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ছোটবেলায় 2 ফোঁটা পোলিও না খেলে তার ফলাফল কি হতে পারে। আচ্ছা চল, মানলাম ও দুপুরটা পোলিও খায়নি তাই আজকে ওর এই অবস্থা। কিন্তু মারা তুই কোন হরিদাস পাল্টে? তুইও কি মারা ছোট থেকেই শিক্ষা দীক্ষা নিসনি? এরকমই গন্ড মূর্খ চোদা ছিলিস যে কোন ভিডিওটা নিয়ে রোস্ট বানাতে হয়, কোনটা নিয়ে রোস্ট বানাতে নেই, সেই জিনিসটুকু তোর মধ্যে নেই। সেটা টেস্ট করবো, তো চলো দৌড়ে দৌড়ে এখন। আরে ভাই, এগুলো মানুষের ঠ্যাং নাকি কাকের ঠ্যাং, বগের ঠ্যাং? দেখছিল দুটো ভিউজের লোভে এসে শারীরিক সমস্যাটাকে হাইলাইট করে এত বড় বড় ভাষণ চোদানোর আগে না পারলে তার লাইফে ফেলে আসা স্যাক্রিফাইস গুলোকেও দেখ। হ্যাঁ, যখন ছোটবেলায় ও আমার গর্ভে ছিল তখন আমি পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে এরকম হয়েছে। দেখছিল ভগবান না করুক তোর বাড়িতে এরকমই কারোর সাথে হোক, কিন্তু আজ যদি কারোর সাথে হয়ে থাকতো বা ইন ফিউচার যদি কারোর সাথে হয়, তুই কি পারবি এই কথাগুলো তাকে বলতে? হ্যাঁ, আমাকে অনেকে বলেছে যে প্রতিবন্ধী কাট করতে এই সেই। ও বলছে না মা, আমি তো সবকিছুই করতে পারি। দেখছিল পার্থক্যটা এখানেই, সে নিজে প্রতিবন্ধী হওয়ার পরেও আর 5টা লোকের মতো সমাজের মাথা উঁচু করে চলতে চাইছে, কিন্তু তোদের মতো কিছু গন্ডমূর্খ চোদা মালগুলোর জন্য তার সেই ইচ্ছাটুকুও চলে যাচ্ছে। রোস্ট করছে একজন রোস্টার। দেখ, তুই ওকে নিয়ে যে রোস্ট করেছিস তাতে আমার বিন্দুমাত্র আফসোস নেই। বিশেষ কর তুই একবার কেন 100 বার কর, যেসব জিনিস নিয়ে মনে হয় তো রোস্ট করতে পারবি সেই সব জিনিসগুলো নিয়ে কর। এটা কোনো রোস্টিং জিনিসের মধ্যে পড়ে না। দৌড়ে দৌড়ে এখন যাবো আমি সেই অত দূর অব্দি। দেখ বোন, আমরা ছেলেরা বগলের চুল কাটি না বলে বগল সবসময় ঢেকে রাখি, মানুষকে দেখাতে যাই না, কিন্তু তুই তোর এই পোলিও রোগে আক্রান্ত পাগুলো আমাদের কেন দেখাচ্ছিস? দেখছিল ওরা তোর মধ্যে কোনো পার্থক্যই নেই, কারণ ও যেমন পোলিও রোগে আক্রান্ত হওয়ার পরেও ওর পাটা দেখাচ্ছে, ঠিক তেমনই তুই তোর ফ্যামিলি থেকে না পাওয়ার শিক্ষার যে প্রভাবটা সেটাও তুই সোশ্যাল মিডিয়ায় এসে সবার সামনে দেখাচ্ছিস। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানিস চিরু, ও যে রোগে আক্রান্ত সেটা নিয়ে কোনো আফসোস নেই, কিন্তু তুই যে ফ্যামিলি থেকে শিক্ষাটুকু পাসনি সেটার প্রভাব আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এই পোলিও রোগে আক্রান্ত পা দেখে তো ভাই আমার এখন চিকেন লেগ পিস খাওয়ারও ইচ্ছে করবে না। দেখ, আফসোস বলে যদি কোনো জিনিস থাকে তাহলে সব থেকে বড় আফসোস করবে তোর মা। কারণ তোকে মানুষ রূপে জন্ম ঠিকই দিয়েছে, কিন্তু তোকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারলো না। মানে কি বলবো, যাই হোক। শোন বোন, এখনো অনেক দেরি হয়ে যায়নি, এখনো সময় আছে, যা তুই গিয়ে 2 ফোঁটা পোলিও খা। একদম চিরু, এই কথাটা না আমিও তোকে বোঝাতে চাইছি যে এখনো খুব বেশি দেরি হয়নি। যা গিয়ে ফ্যামিলি থেকে শিক্ষাটুকু নিয়ে আয়, তারপরে না হয় ভিডিও বানা। পুরোটা ঠিক না হলেও তোর পা একটু হলেও ঠিক হবে, যা প্লিজ বোন যা। এক্স্যাক্টলি চিরু, আমিও তোকে এটাই বোঝাতে চাইছি যে পুরোটা না হোক একটু হলেও শিক্ষা পাবি। আশা করি সেই শিক্ষাটুকু দিয়ে ভিডিও তৈরি করার জন্য পারফেক্ট হয়ে যাবে। বাট এখন তো শিক্ষা নেওয়ার প্রয়োজন।